নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে বরাবরের মতো ওয়েলকাম করছি আমার নতুন ফ্যামিলি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন কিংবা করবেন, আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো আবারও আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ভিডিও আমি শুরু করে দিলাম। আজকে হচ্ছে 11ই সেপ্টেম্বর, রোজ বুধবার, আর এখন বাজে ঠিক সকাল 8:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আমার সাথে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত, আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। আর হ্যাঁ, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর তার সাথে অবশ্যই ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের মতামতগুলো। আর যদি আমার ভিডিওতে কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকে, আমার কোনো কথাবার্তা বা কোনো কিছুতে যদি আপনাদের খারাপ থাকে, তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমার ভুল ত্রুটিগুলো শুধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনি যদি প্রত্যেক দিন আমার এই ব্লগগুলো দেখতে চান, তাহলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী যে কোনো সময় আমার ভিডিওটা দেখে নিতেন। আর যারা এই পর্যন্ত এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, প্রতিনিয়ত আমাকে মোটিভেট করে যাচ্ছেন, ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। জানি আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসার ঋণ আসলে কখনো কোনোভাবেই আর কি শোধ করা সম্ভব। তো যাই হোক, আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারাও যাতে আপনাদের সন্তান, পরিবার, স্বামী, হাজব্যান্ড মানে সব কিছু নিয়ে, পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন, সেটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তো যাই হোক, এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখলেন ওইদিকে আমি আজকে আমার ঘরে যতগুলো ফুল ছিল সবগুলো ফুল একটু হালকা গরম পানিতে হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রাখছি, ফুলগুলো একটু ধুয়ে দিব। বেশ প্রায় 2-3 মাস হয়ে যাচ্ছে আসলে ফুলগুলো ধোয়া হইতেছিল না। তো আজকে ভাবলাম আজকে যেহেতু হাতে সময় আছে, কারণ আজকে সৃষ্টির স্কুল নাই, পরীক্ষা নাই, তো সেই জন্য ওইগুলো ভিজিয়ে রেখে তো আমি এদিকে ঘরটা মুছে নিতেছি। তো ঘরটা মুছে নিয়ে তারপর কিছু কাপড় চোপড় ভিজিয়ে রাখছি বাথরুমে, তো সেই কাপড় চোপড়গুলো ধুয়ে তারপর ফুলগুলো ধুয়ে তারপর একসাথে স্নান করে চলে আসব। আর ওর বাবু তো যথারীতি নিয়মে চলে গেছে অফিসে, আর ওরা দুই বোন খেলাধুলা করতেছে। ওরা উঠলে পরে ওদেরকে দুধ দিছি, বিস্কিট দিছি, ওরা এগুলোই খাইছে। তো খায়া টায়া এবার খেলাধুলা করতেছে। তো আমার মতো আমি একে মানে যা যা কাজ আছে সবগুলো করে নিব। তো এই তো রুম মুছে তারপর ভাবলাম বেসিনটা একটু ক্লিন করে নিই। তো সেই জন্য ওই যে বেসিন এরিয়াটা একটু ক্লিন করে নিতেছি। আর বেসিন এরিয়াতে যে আমি কি বলে লাকি ব্যাম্বু রাখছিলাম, তো লাকি ব্যাম্বু গাছের একটু পানি চেঞ্জ করে দিতেছি। আর একটা মানি প্ল্যান্ট রাখছিলাম, সেটারও পানিটা একটু চেঞ্জ করে দিয়ে টিয়ে তারপর আমি ঢুকবো হচ্ছে বাথরুমে স্নান করার জন্য। তো প্রতিনিয়ত আমার ভিডিওতে আমার নতুন নতুন বন্ধুরা আমার সাথে অ্যাড হচ্ছেন, আপনাদের সবাইকেও জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আপনারাও একটু ধৈর্য ধরেন, আমিও যে আপনাদের ফ্যামিলিতে, আমিও আপনাদের মানে চেষ্টা করব আপনাদের সাথে আমার একটু সময় টময় শেয়ার করার জন্য। আমি যাব সেটা আর কি বললাম। তো যাই হোক, এই যে দেখেন ওইদিকে তারপর চলে আসলাম আমি ফুল টুল ধোয়ার জন্য। তো কাপড় চোপড়গুলো আসলে আমি অফ ক্যামেরাতে ধুয়ে নিছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই। তো ভাবলাম ফুলগুলো ধুইতে একটু শেয়ার করি। আর ফুলগুলো আসলে বেশি সময় করতে হয় না, একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে না এমনিতে ময়লা সব উঠে যায়। দেখেন ঘষা দেওয়ার আগে সবগুলো ফুল, তারপরে যে আর্টিফিশিয়াল যে আপেল, কত সুন্দর পরিষ্কার লাগতেছে একদম ঘষা দেওয়ার আগেই। আর একটু ঘষা মাঝে ধুয়ে নিলে তো আরও সুন্দর লাগে। তো আসলে আমাদের ঘরে যেরকম জিনিসই থাক না কেন, হোক সেটা কম দামি বা বেশি দামি, আমরা যদি যত্ন সহকারে রাখতে পারি যে কোনো জিনিসই সুন্দর। আর আসলে জিনিসের যে কী বলবো, স্থায়িত্বটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায় যত্ন সহকারে রাখলে। যে কোনো জিনিস, যে জিনিস দেখবেন আপনি অযত্নে অবহেলায় রেখে দিবেন, জিনিসটা যদি 1 বছর যায় আর আপনি যদি যত্ন সহকারে একটা জিনিস ব্যবহার করেন, কমপক্ষে 3 বছর তো যাবেই। আর আপনি মানে আমি কি বলবো, এই যে আমার এখানে যে সাদা এই যে ফুলের টবটা আর যে লাল গোলাপগুলো, সেই এই যে লাল গোলাপটা, এটার বয়স প্রায় 7 বছর পেরিয়ে 8 বছরে পা দিবে। কারণ আমার বিবাহিত জীবনের একদম শুরুতে আমি যখন আমার হাজব্যান্ডের সাথে বাসায় আসছিলাম, তো এর পরের দিনে কিন্তু আমার হাজব্যান্ড এই যে ফুলের ঝুড়িটা প্লাস এই ফুলটা নিয়ে আসছিল। তো আমার বিবাহিত জীবনের আর কয়েকদিন পরে আমি 8 বছরে পা দিব। তো সেই ফুলগুলো আসলে 8 বছরে পা দিবে, তারপরও দেখেন এখনও বোঝা যায় না যে এত বছর বয়স হয়েছে সেই ফুল।
এই তো স্নান টান করে এসে এবার এই যে পূজাটা দিয়ে নিলাম। তো পূজাটা দিয়ে নিয়ে এবার দুপুরে রান্নাবান্না শুরু করব। আসলে ধোয়া ধোয়া করতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় মোটামুটি দুপুরে রান্নার সময় হয়ে গেছে, অলরেডি 11টার মতো বেজে গেছে আর কি। তো এখন একটু রেস্ট নিব, একটু চাটা খাবো। তো এরকম করতে করতে দেখা যাবে যে 11:30টার মতো বেজে যাবে। তো 11:30টার দিকে যদি রান্না না বসায় তাহলে তো পরে লেট হয়ে যাবে, যেহেতু একটু গ্যাসেরও প্রবলেম আছে। তো সেই জন্য তো যাই হোক চলেন আগে দিয়ে নিতেছি। আর পূজা টুজা দিয়ে নিয়ে তারপর তো বললামই রান্না বসাবার। আসলে আমার কাছে মনে হয় কি বড় বড় কাজের থেকে টুকিটাকি যে কাজগুলা, সেই কাজগুলোতে আমার কাছে মনে হয় যে সময় বেশি লাগে, কষ্টটা আমার কাছে যেন মনে হয় একটু বেশি লাগে। যে রান্না বান্না, তারপর ফার্নিচার ক্লিন করা, ওইগুলোতে আমার মনে হয় না এত কষ্ট লাগে, কিন্তু ওই যে টুকিটাকি কাজগুলোতে আমার কাছে বেশি কষ্ট লাগে। পানি জোরক আর ফ্যানের বাতাসও শুকায় যাবে, যেহেতু সবসময় ফ্যান চালাল থাকে। আর এখানে এটার উপরে যে ওয়াটার কালার রেক্সিনটা ছিল সেটাও ধুয়া দিচ্ছি, ধুয়া দেখলেন এই বেলকনিতে লাইরা দিলাম। তো এখন শুকাক, ধুয়া দাও এগুলা শুকাক। আর দেখেন বাহিরে কি পরিমাণে রোদ, দিকে দেখেন আমার অবস্থা। আসলে আমার যখন তাড়াতাড়ি লেগে যায় আর কি কাজকর্মে, তখন আমি এরকমই করে থাকি। তো একদিকে এই যে আমি সবজি কাটতেছি, আরেকদিকে আসলে চাটাও খেয়ে নিতেছি, এই যে দেখেন। কারণ সকালে যেহেতু তেমন কোনো কিছু খাই না, একবারেই মানে কোনো কিছু খাই না, তো একটু চা না খাইলেও কিন্তু ভালো লাগে না। তো একটু চা বিস্কুট খাইলে ভালো লাগে আর কি, যেটা অভ্যাস। আর তো আর তেমন ভাত টাত খাইতে পারে না, চা বিস্কুটই খাই। তো এখন দেখি অনেকটা লেট হয়ে গেছে, অলরেডি 11:10 বেজে গেছে। তো ভাবলাম এখন যদি আমি চা খাই তারপর আবার কুটাকাটি করি, মানে অনেকটা লেট হয়ে যাবে। তো যদি গ্যাসটা ঠিক মতো থাকতো এত লেট হইতো না, কিন্তু যেহেতু আমাদের এখানে লাইনের গ্যাস বুঝে নেই, অনেক সময় থাকে না। তো সেজন্য এরকম করলাম আর কি, একদিকে কাটলাম একদিকে চা খাইলাম, খাইয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। এই যে দেখেন আমি 2 চুলাতে বসিয়ে দিলাম, এক চুলাতে লাউ বসিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে লাউ ভাজি করব। আর তার সাথে এইদিকে আলু বেগুন দিয়ে ডিম তেলানি রান্না করব। তো দেখতে থাকেন। এই তো এদিকে লাউটা সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর লবণ আমি আগেই দিয়ে দিয়েছিলাম, যখন সিদ্ধ করতে বসাইছিলাম তখনই। এই তো দুপুরে রান্না বান্না। তো এখানে আছে হচ্ছে ডিম তেলানি, তার সাথে এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ ভাজা, মানে লাউ ভাজি আর কি চিংড়ি মাছ দিয়ে। আর তার সাথে মাছের পিস ছিল, সেই 2টা মাছের পিস দিয়ে আমি একার জন্য ভর্তা করে নিলাম। আর তার সাথে লেবু তো আছেই। তো একদিকে আমি এদিকে খাইতে বসছি, আর একদিকে এই যে দেখেন সৃষ্টি গান দিয়ে নাচতেছে, আমার বলতেছে মা একটু ভিডিও করো একটু ভিডিও করো। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের একটু ভালো লাগবে। আর বিশেষ করে স্মৃতির পাতায় রেখে দিলাম, অন্য সময় দেখা যাবে। আসলে ইউটিউবে ভিডিও করে কিন্তু আমরা অন্য কিছু পাই আর না পাই, আমাদের কোনো লাভ থাক বা না থাক, এই যে একটা লাভ কিন্তু সবচেয়ে বড়। কারণ এই যে স্মৃতিগুলো আমরা কিন্তু আমাদের জীবনের যে কোনো মুহূর্তে দেখতে পারবো। তো যাই হোক, শুভ সন্ধ্যা বন্ধুরা। সেই যে বিকালে আপনাদের কাছ থেকে গেছিলাম, প্রায় 3:30টার দিকে আপনাদের কাছ থেকে গেছিলাম, আসা হয়েছিল না, এখন বাজে সন্ধ্যা 7টা। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো দেখেন এবার যেগুলো আর কি অগুছালো করছিলাম নিজে নিজে, সেগুলো আবার গুছিয়ে নিব। অগুছালো বলতে মনে হয় যে ফুল টুল গুছাল ছিল, সেগুলো আবার অগুছালোভাবে নিছিলাম, নিয়ে ধুয়ে টুয়ে রাখছিলাম, কিন্তু সেগুলো তো আর না। তো
এই যে দেখেন এবার এক এক করে গুছিয়ে নিব। তো এই তো দেখেন প্রথমে আগে আমি ওয়াটার কালার রেক্সিনটা বিছিয়ে দিলাম। তো এবার এক এক করে ফুলগুলো সব দিয়ে দিব। আর এই যে দেখেন আমার মেয়ের কাণ্ড কাহিনী, তো আমি টেবিলে যে ছোট্ট একটা ফুল রাখি একদম সিম্পলের মধ্যে, সেইটার উপরে আমার মেয়ের মাথার ব্যান্ড ছিল আর কি, রাউন্ড যে ব্যান্ডগুলো থাকে শুধু ফুলের, বাচ্চাদের ব্যান্ড থেকে কতগুলো ফুল খুলে এই যে দেখেন সেই মানে ফুলদানিটার উপরে এটার উপরে দিয়ে রাখছে। তো তারপরে প্রথমে আমি আসলে খেয়াল করি নাই কাজের ধুন্দে, তারপর যখন ভিডিও করতে যাই তখন আর কি আমার চোখে সেটা পড়ে। তারপর আবার এগুলো আমি নামিয়ে নিয়ে একদম সিম্পলভাবেই রাখি। তো তারপরে এই যে দেখেন টাঙিয়ে নিতেছি। আর ফুলগুলো সিম্পলভাবেই ভালো লাগে। আর বিশেষ করে এই যে আমার টেবিলের উপরে যে ছোট্ট একটা ফুলদানি, সেটা বলতে পারেন একটা কি বলবো স্মৃতি। কারণ আমার যখন প্রথম বিবাহবার্ষিকী আসলে আমরা পালন করি, তখন আমরা যে বাসায় ছিলাম ওই বাসার নতুন ভাবি আর কি, ওই বাড়িটা তখন নতুন বিয়ে করছিল। তো ওই ভাবিটা আমাকে মানে এই ফুলদানিটা গিফট করছিল আর কি। তো ভাইয়েরা অন্য কিছু দিছিল, কিন্তু ভাবি পার্সোনালি আমার বলছিল যে বৌদি আমার কাছে তো আসলে দেওয়ার মতো কোনো কিছু নাই, আপনাকে আমি এই ফুলটাই গিফট করলাম। তো আসলে গিফটের জিনিস যেরকমই হোক না কেন সেটার মূল্য কিন্তু ভাবি আসলে টাকার দিয়ে করা সম্ভব না, তাই না? তো সেই জন্য ফুলটা আমি এভাবে সিম্পলভাবেই রাখি। তো যাই হোক, তারপরে এই যে দেখেন ফ্রিজের উপরে একটা ফুল রাখছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার এই যে আমার ওয়ার্ড্রোবের উপরে থাকে টিভির দ্বারে, সেই ফুলটাও নিয়ে রাখিয়া দিলাম। এবার চলেন একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিই। সবগুলো আবার লাগানোর থাকতেছে। তো এই তো দেখেন সবগুলো আবার সুন্দরভাবে জায়গায় জায়গায় রেখে দিলাম। ওই যে এখানে একটা ফুল ছিল, সেই ফুলটাও রেখে দিলাম। এই যে ফুলটা এটাও রেখে দিলাম। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আবারও বলতেছি, আর যদি এখনও পর্যন্ত আপনি একটা লাইক যান তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। কারণ আপনার ছোট্ট একটা লাইক আর একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে, যেটা আমার জন্য খুবই 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 উপকার। তো প্লিজ আপনি পারেন আমার একটু হেল্প করতে। তো এই যে দেখেন সেই ফুলটা দেখিয়ে দিলাম। আর এই তো আপেলটা। মোটামুটি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো চলেন আপনার সাথে আরেকটু শেয়ার করি। এই তো দেখেন কাছ থেকে শেয়ার করি, এটা হচ্ছে ফ্রিজের উপরের ফুলটা আর কি। ফ্রিজের উপরে আমি যেটা রাখি সেটাই একদম সিম্পলের মধ্যে কতগুলো গোলাপ, খুব ভালো লাগে। মানে এখন রাত্রেবেলা আসলে আমি ভিডিও করতেছি তো তেমন একটা ভালো ফুটতেছে না, কিন্তু দিনের বেলা খুব সুন্দর লাগে আর কি ফুলগুলো ভিডিও করলে পরে এমনিতেও। তো যাই হোক, আজকের মতো এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।